একটা মাছ রান্না করব। রুই মাছ ভেজে নিচ্ছি, লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে এভাবে করে ভেজে নিচ্ছি মাছগুলো। ভাজা হোক, শুধু লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়েছি, আর কিছু না। মাছটা এক পিস হয়ে গেছে, আর পিস করছি। অনেক আগে আমি একবার মানে পাঙ্গাস মাছের তাওয়া ফ্রাই করেছিলাম। আজকে এই রুই মাছগুলো তাওয়া ফ্রাই করবো। রুই মাছের তাওয়া ফ্রাই রেসিপি দিব। মাছগুলো ভাজা হয়েছে, উঠিয়ে নিচ্ছি। এই যে তেলের যে কালো কালো, এগুলো একটু উঠে ফেলবো, নাহলে রান্নাটা কালো কালো হবে। সেটা উঠে ফেলতেছে। এই তেল নষ্ট করবো না, এই তেলের মধ্যেই আমি একটু তেল দিচ্ছি, রান্নাটা করব। এই অল্প তেলে রান্না করব। ভাজা আছে, অল্প তেলে রান্না করব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর একটু রসুন কুচি একসাথে দিয়ে দিচ্ছি, দুটোই ভাজা হয়। প্রায় 1 কাপ পেঁয়াজ কুচি দিলাম, আর হচ্ছে দিলাম 1/4 কাপ রসুন কুচি। ভালো করে ভেজে নিতে হবে, ডালটা কমায় সুন্দর করে ভেজে নিতে হবে। নতুন পেঁয়াজ ভাজি একদম ভাজা একটু ক্রিটিক্যাল, একটু ওই জাল হলেই পুড়ে যায়। এই পেস্টটা হয়ে গেছে আমার, রসুনটা পেস্টটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ লবণ। এখনই আমি দিয়ে দিব টমেটো, নাহলে মশলাটা পুড়ে যাবে। টমেটোর পানি দিয়ে মশলাটা পুড়বে না। সামান্য একটু পানি দিই, মশলাটা কষানোর জন্য পানি দিলাম। আমার টমেটোটা গলে মজে গেছে, মজে গিয়ে একদম গ্রেভি হয়ে গেছে। টমেটোটা বেশ পাকা না। আমি এখন দিয়ে দিব একটু পেঁয়াজ কলি। আমার কাছে কাঁচামরিচ নাই, কাঁচামরিচ ঘরে নাই, এটা সবুজ দেখানোর জন্য দিলাম। এটা আসলে কোনো দেওয়ার দরকার নাই, বাট আমি সবুজ দেখানোর জন্য এটা দিলাম। এখন আমি আমার ভাজা মাছটা দিয়ে দিলাম। ভাজা মাছটাই মশলার মধ্যে এখন একটু মাখামাখি করে নিব, মশলার মধ্যে কুক করে নিব। আর একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট দিব, সেটা দিব পরে। এটা হচ্ছে বগুড়ার একটা ইনগ্রিডিয়েন্ট, বগুড়ার টেস্ট আনার জন্য। আমাদের বগুড়ার মানুষেরা এটা খেতে খুব পছন্দ করে, অন্যান্য জেলায় খায় কিনা জানি না। কাঁচামরিচ থাকলে একটু ফ্লেভার আসতে ভালো লাগতো, কিন্তু কাঁচামরিচ নেই আজকে আমার কাছে। সাইড হয়ে গেছে, এখন আমাকে উল্টিয়ে দিতে হবে, সেটা পোড়া পোড়া হয়ে গেছে। এর সাথে যেন লেগে যায়। হালকা আঁচে করতে হবে, হালকা আঁচে। এখন দিব এই পাতাটা, এটা কিন্তু ধনিয়া পাতা না, এটা কিন্তু ধনিয়া পাতা না, এটা হচ্ছে রাঁধুনি পাতা। রাঁধুনি যে আমরা রান্না করি পাঁচফোড়নে দিই, সেই রাঁধুনি গাছ। এটা বগুড়ার মানুষ আমরা খুব খাই।
মানে শীতকালে পাওয়া যায় শুধু, এটা দিয়ে ওরা ধনিয়া পাতার থেকে এই পাতাটা খেতে বেশি পছন্দ করে। এই পাতাটা কুচি কুচি করে এখন দিয়ে দিব। এটা ফ্লেভারটা রাঁধুনির যে ফ্লেভার ওর থেকে আরও স্ট্রং ফ্লেভার এটা। এই পাতাটা কুচি কুচি দিয়ে দিলাম একটু ছড়িয়ে। কাজটা হয়ে গেছে আমার, এটা উঠে দিতে হবে। এখন প্রায় হয়ে গেছে, এখন দেবো লেবু রস, তাহলে আমার রান্না হয়ে গেছে। দেখেন মাছটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে। এখন একটু অফ করে দিব, করে দিয়ে দিব লেবু রস। চুলাটা অফ করে দিলাম। চুলাটা অফ করে এখন একদম ফ্রেশ লেবু কেটে এখন রস দিয়ে দিব। চুলা কিন্তু অফ। হ্যাঁ, লেবু লাস্টে দিয়ে একদম নামিয়ে নিতে হয়ে গেছে রান্নাটা। তৈরি হয়ে গেল আমার রুই মাছের তাওয়া ফ্রাই। একদম পোড়া পোড়া, দেখেন লাল লাল পোড়া পোড়া হয়ে গেছে। কলা পাতায় করলে আরও ভালো হবে, যদি কলা পাতায় করতে পারেন, কলা পাতার ফ্লেভার আসবে পোড়া পোড়া একটা। তাওয়া ফিশ ফ্রাই, মাছটা বেড়ে নিচ্ছি। মশলা গ্রেভিগুলো দিয়ে দিচ্ছি মাছের মধ্যে দিয়ে। একদম কম তেলে, তেলে ভাজা হয়েছে এই জন্য আমি একটু অনেক কম তেলে রান্নাটা করেছি। তৈরি হয়ে গেল আমার রুই মাছের তাওয়া ফ্রাই। আশা করি সবার ভালো লাগবে, এভাবে বানিয়ে খাবেন, নিরাশ হবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।